ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঠিক এইখানেই জানতে চাওয়া, আপনি এই যে আন্তর্জাতিক মহলের নানান ধরনের আগ্রহ, যেটিকে আমরা অনেকেই সাধুবাদ জানাচ্ছি যে 2008 সালের নির্বাচনের পরে এত বেশি 55,000 পর্যবেক্ষক এবার এসেছেন এবং 394 জন বিদেশি পর্যবেক্ষক এবারে নির্বাচনকে পর্যবেক্ষণ করেছেন পুরো দেশব্যাপী। সেই জায়গাটিকে আপনি আসলে কেমনভাবে মূল্যায়ন করবেন? আমি আসলে অ্যাপ্রিসিয়েট করছি, কারণ আপনার ডেমোক্রেসির যে ব্যাপারটা, উত্তরণের ব্যাপারটা, এটা তো আসলে খুব মোটা দাগে যদি বলেন যে দেশীয় বিষয়ের মধ্যে তো আসলে আবদ্ধ থাকে না। কারণ আমার এই জায়গাটায় যদি রাজনৈতিক অস্থিরতা, অশান্তি থাকে, সেটা আসলে সারা পৃথিবীর জন্যই কোনো না কোনো কারণে অশান্তির কারণ ঘটে। জি। কারণ তাদের, আপনি যদি একটু অন্যভাবেও চিন্তা করেন যে তাদের ইনভেস্টমেন্টের যে সিকিউরিটির প্রশ্ন আসে, যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা এখন এই যে 6ই ফেব্রুয়ারিতে জাপানের সাথে যে চুক্তি করা হলো, সেই চুক্তির বিষয়বস্তুগুলো যদি সাধারণ মানুষের সামনে আসে, তাহলে বোঝা যাবে যে তাদেরকে সুবিধা দিতে গেলে সেই সুবিধা, তারা যে ইনভেস্টমেন্টগুলো করবে এখানে, সেটার তো একটা সিকিউরিটির প্রশ্ন। তখন আপনার যদি রাজনৈতিক অস্থিতিশীলতা কাজ করে, তাহলে তো ইনভেস্টমেন্ট আসবে না। আমি কদিন আগেই একটি সংবাদ সম্মেলনে শুনছিলাম বিসিসিআই এবং বিজিএমই এর যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের বক্তব্য, যে আপনার এয়ারপোর্টে আগুন লেগে, আপনার রীতিমতো গোডাউনে আগুন লাগে যে দেশে, সে দেশে তো কেউ মাল পাঠাতেও চায় না এখন আর। অর্থাৎ আপনার ওইটুকু যেগুলো খুব হাইলি সিকিউরড এরিয়া হওয়ার কথা, মানে এগুলো কেপিআই এর অংশ, সেই জায়গাগুলোতে পর্যন্ত আগুন লাগে। এখন আপনার ফরেনাররা তো আপনাকে ট্রাস্টই করে না। আমাদের মতো একটা দেশ যেখানে আপনার আমাদের এক্সপোর্টও নির্ভর করে হচ্ছে অনেকগুলো অ্যাক্সেসরিজ, অনেক কিছু আমাদের ইম্পোর্টের উপরেও। ফলে এই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা তো আন্তর্জাতিক সম্পর্কগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের বড় ভূমিকা পালন করে। সেই জায়গাতে আমরা যদি তাদের ওই ব্যক্তিগত ইন্টারেস্ট প্রোটেকশনের জায়গা থেকেও যদি চিন্তা করি, তাহলে তাদের তো আমাদের এখানে স্টেবিলিটিটা একটা বড় রকমের আগ্রহের জায়গা থাকবে। তাছাড়া ওই যে বললাম শুরুতে, যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকা না থাকাটা তো শুধু আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় না, এটা আন্তর্জাতিক অনেক স্থিতিশীলতা। তাছাড়া তাদের ইন্টারেস্টের জায়গাটা যে সবসময় স্বার্থের উপর ভিত্তি করে হয় তা না। যেমন ধরেন অনেকগুলো দেশ আমাদের উন্নয়ন সহযোগী, তারা হয়তো এখানে ব্যবসায়িক কারণে ব্যবসায়িকভাবে ইনভেস্ট করে না, এরকম অনেকগুলো দেশ আছে। পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশ, তারা হচ্ছে আমাদের নানান ধরনের সহযোগিতাগুলো করে থাকে, বিভিন্ন সরকারের সাথেও যেমন করে, তেমনি বিভিন্ন এনজিওর সাথেও হচ্ছে কোলাবোরেশন করে তারা অনেক রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। সেগুলোর ক্ষেত্রেও তাদের স্বার্থ কাজ করে, যে তারা দেখার চেষ্টা করে বৈশ্বিকভাবে তাদের অবদান কতটুকু। তারা তো ক্রেডিটগুলো নেয় একটা পর্যায়ে। ধরেন বেলজিয়ামের একটা অর্গানাইজেশন, শিক্ষকদের একটা অর্গানাইজেশন আছে, তারা শুধু আফ্রিকাতেই 70টি, আফ্রিকা সহ প্রায় 70টি দেশের মধ্যে স্কুল প্রতিষ্ঠা করার জন্য তারা বিখ্যাত। আমি জাস্ট একটা পার্টিকুলার উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশে স্কুল আছে তাদের, আমার এলাকাতে স্কুল আছে। তো এখন এই রকমের যে প্রতিষ্ঠানগুলো, ধরেন বাইরের অর্গানাইজেশনগুলো কাজ করে, তাদের তো ওখান থেকে হয়তো বেনিফিট কোনো কিছু তুলে নিয়ে আসছেন না, ওনারা এটা প্রফিটেবল বিজনেস না, পিওরলি আপনার ওই ডোনেশন বেস, জাস্ট সহায়তা করার উদ্দেশ্যেই, উন্নয়নমূলক কাজে সহায়তা করার উদ্দেশ্যেই করেন। সেই জায়গাতেও তো তাদের ইনভেস্টমেন্টটা যাতে প্রপারলি ইউটিলাইজ হয়, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যাতে ভেস্তে না যায়, ফলে সেই ব্যাপারটাতে ইন্টারেস্টও তাদের আছেই। খুবই লেজিট একটা ইন্টারেস্ট আছে।